নমস্কার, আমি পাপাই পাল, একজন ম্যাথামেটিক্স টিচার। আমার আজকের ইউটিউব ভিডিওতে আমি ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাকলন করতে হয় সেটা আলোচনা করব, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি মেথড অফ সাবস্টিটিউশন। তো এই পদ্ধতিটার দরকার আমাদের কেন হয় সেটা আমরা এখানে একটু দেখে থাকি। আমরা জানি x⁴ এটা যদি আমাকে ইন্টিগ্রেশন করতে বলে তাহলে আমরা এক কথা এটা করে ফেলবো। কিরকম? x⁴ মানে কি? x⁴ মানে তার ইন্টিগ্রেশন করলে আমরা পাই x⁴ প্লাস কনস্ট্যান্ট c। ঠিক আছে, আসলে এখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করি, যেটা আমাদের আগের ভিডিও অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারে আমরা পড়েছি, যে x⁴n dx ইন্টিগ্রেশন করলে কি হয়? x⁴n dx এর ইন্টিগ্রেশন করলে হয় x⁴n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট c। ঠিক আছে, যেখানে n টা নট ইকুয়ালস টু -1। ঠিক আছে, তো এখানে n এর মান 7 আছে, সেই জন্য এখানে হয়ে গেছে x⁴n প্লাস 1 অর্থাৎ 7 প্লাস 1 8 ডিভাইডেড বাই n প্লাস 1 অর্থাৎ 8 যুক্ত c। ঠিক আছে, এটা আমরা এতদিন পড়েছি। তো এবার যদি হঠাৎ করে আমাকে বলে যে x⁴ নয়, তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 7 dx, এইটার ইন্টিগ্রেশন করতে বলছে। এইখানে আমাদের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিটা কাজে লাগবে। দেখো, এটা যদি আমি ওই মেথডে করতে যেতাম, এই যে 2x প্লাস 3 টু দি পাওয়ার 7, তার মানে এই টু দি পাওয়ার 7 এ ভাঙতে একটা বড় সড়ো ব্যাপার হতো, সেটা প্রত্যেকটা ইন্টিগ্রেশন করা একটু কঠিন। ঠিক আছে, একটু সময় সাপেক্ষ বটে। তো সেই জন্য আমাদের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি আসে। আমরা এখানে কি করি? আমরা এখানে করি ধরে নিই। কিরকম ধরে নিই না, এই যে 2x প্লাস 3 যেটা রয়েছে, 2x প্লাস 3 কে আমরা একটা অন্য চলরাশি z বলে ধরে নিই। ঠিক আছে, তো এটা ধরে নেওয়ার পর 2x প্লাস 3 ইকুয়ালস টু z আছে। তো এবার আমরা বলি বোথ সাইড আমরা x এর সাপেক্ষে অবকল করব। ঠিক আছে, তাহলে এইদিকে হবে ddx অফ 2x প্লাস 3 আর এদিকটা তাহলে দাঁড়াবে ddx অফ z, এরকম দাঁড়াবে। ঠিক আছে, তো এবার ডেরিভেটিভ করার পর এই যে 2x প্লাস 3 তার যখন আমরা ডেরিভেটিভ করব, কত আসবে? 2x এর ডেরিভেটিভ করলে 2 হয় আর 3 এর ডেরিভেটিভ করলে প্লাস 0 হয়। এটা আমরা পাচ্ছি ইকুয়ালস টু, এদিকে কি পাচ্ছি? এদিকে পাচ্ছি ddx অফ z অর্থাৎ dz dx, এইটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারি তাহলে 2 প্লাস 0 মানে তো 2, তাহলে 2 ইজ ইকুয়ালস টু dz dx। বুঝতে পেরেছো? এবার তাহলে দেখো, এবার আমরা এটা এইভাবে মনে রাখবে যে dx টা গুণ করছি, আসলে সেটা হয় না, এটা অবকল কনসেপ্ট আসতে হবে। তো এখনো যেহেতু আমাদের ওই চ্যাপ্টার পড়া হয়নি, তো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা ভাবছি বোথ সাইডকে আমি dx দিয়ে গুণ করছি, তাহলে এটা 2 ইন্টু dx হবে। আর এখানে dx টা নিচেরটা কেটে গিয়ে উপরটা থেকে যাবে dz, তাহলে 2dx সমান dz, অর্থাৎ dx সমান আমরা কি পাবো? dx সমান আমরা পাবো dz বাই 2, অর্থাৎ এদিকে যে 2টা মাল্টিপ্লাই ছিল সেই 2টাকে এদিকে ডিভিশনে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা ইন্টিগ্রেশনটা করব। এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা আমরা পাশে করছি। কিরকম না, খেয়াল করে দেখো, আমাকে কি বলা হয়েছে? 2x প্লাস 3 টু দি পাওয়ার 7 dx, এই ইন্টিগ্রেশনটা করার কথা। তাহলে আমি ইন্টিগ্রেশনের চিহ্ন দিলাম সমান দিয়ে। এবার 2x প্লাস 3 সমান আমরা কি ধরে নিয়েছি? z ধরে নিয়েছি। তাহলে ওই 2x প্লাস 3 এর জায়গায় আমরা কি বসাবো? z বসাবো। তাহলে ওটা হয়ে যাবে z টু দি পাওয়ার 7। ঠিক আছে, ইন্টু dx আছে, কিন্তু এখন ইন্টিগ্রেশনটা z ভেরিয়েবলে কনভার্ট হয়ে গেছে পুরোপুরি, তাহলে এটা dx দিয়ে আর রাখলে হবে না, আমাকে dz টা নিয়ে আসতে হবে। তো এইখানে দেখো, আমরা বের করে রেখেছি অলরেডি dx সমান কত? dx সমান হচ্ছে dz বাই 2, সেই জন্য dx এর জায়গায় আমরা বসাবো dz বাই 2 বসাবো। তাহলে এটা দাঁড়াবে কত? এই নিচের 2টা, এটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে নিলাম, হাফ হয়ে গেল। ইন্টিগ্রেশন পড়ে আছে তাহলে কত? z টু দি পাওয়ার 7 ইন্টু dz। এবার খেয়াল করো, এই ইন্টিগ্রেশনটা তোমরা করতে জানো। কিরকম না, একটু আগে আমরা এখানে এটা দেখিয়েছি যে x⁴ dx থাকলে কি হয়? x⁴8/8 প্লাস c। এখানে শুধু x এর জায়গায় দেখো z হয়ে আছে, তাহলে এটা কত লিখবো আমরা? z টু দি পাওয়ার 7 dz। তাহলে ইন্টিগ্রেশন হলে কত হবে? z টু দি পাওয়ার 8/8 প্লাস একটা কনস্ট্যান্ট c। আশা করি বুঝতে পেরেছো। এবার এর সঙ্গে হাফ গুণ আছে, তাহলে এটা পেলাম আমরা z টু দি পাওয়ার 8 বাই 8 দুগুণে 16 প্লাস কনস্ট্যান্ট c, যেখানে সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার দেখো, z দিয়ে কিন্তু আমাকে অঙ্কটা দেয়নি, অঙ্কটা কি দিয়ে দিয়েছিল? অঙ্কটা দিয়েছিল x দিয়ে, তাহলে আমাকে পুনরায় এটাকে x এ কনভার্ট করে দিতে হবে। এবার এই যে এখানে z পেয়ে গেছি, z মানে কত? z মানে এই যে z মানে হচ্ছে আমার 2x প্লাস 3,
তাহলে আমাকে z এর জায়গায় 2x প্লাস 3টা বসিয়ে দিতে হবে। তাহলে আমরা পাবো 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 16 প্লাস কনস্ট্যান্ট c। এই হয়ে গেল আমার ইন্টিগ্রেশন। তার মানে এই যে 2x প্লাস 3 টু দি পাওয়ার 7 dx, এটা সরাসরি আমরা ইন্টিগ্রেশন করতে পারলাম না। এটা কি করলাম, 2x প্লাস 3 এর জায়গায় আমরা z ধরলাম। এইটাকে বলা হয় প্রতিস্থাপন করা, অর্থাৎ 2x প্লাস 3 এর জায়গায় z প্রতিস্থাপন করেছি। 2x প্লাস 3 কে রিপ্লেস করেছি কি দিয়ে, z দিয়ে, এবং সেই অনুযায়ী dx এর মান বের করেছি dz দিয়ে সেই অনুযায়ী করা হয়েছে। সেই জন্য এই ধরনের ইন্টিগ্রেশন পদ্ধতিকে বলি আমরা প্রতিস্থাপন পদ্ধতি বা অনেক সময় পরিবর্তন পদ্ধতি। ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রেশন বাই দ্য মেথড অফ সাবস্টিটিউশন। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা ব্যাপারটাকে একটু ফর্মালাইজ করছি। ফর্মালাইজ মানে এই যে অঙ্কটা করলাম সেটা আসলে ফর্মুলা ওয়াইজ যদি আমি লিখতে চাই কিরকম দেখে নাও। ধরো ইন্টিগ্রেশন দিয়েছে আমাকে এফ অফ এ এক্স প্লাস বি, মানে সরাসরি ফাংশনটা কিন্তু এক্স এর নয়, ফাংশনটা হচ্ছে এ এক্স প্লাস বি তার ফাংশন। এবার আমাকে এখানে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যে এই এ এক্স প্লাস বি রয়েছে সেই এ এক্স প্লাস বিটাকে আমরা ধরে নেব জেড, অন্য একটা ভেরিয়েবল, ঠিক আছে। এ এক্স প্লাস বি সমান কি ধরে নেব, যে এ এক্স প্লাস বি সমান হচ্ছে আমার জেড। এবার কি করব, বোথ সাইড এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ডিডিএক্স অফ কত আছে এখানে এ এক্স প্লাস বি আছে, আর জেড এর জন্য কি পাবো, ডিজেড ডিএক্স পাবো, ঠিক আছে। আচ্ছা, তো এবার ডিডিএক্স অফ এক্স প্লাস বি যদি করি, এটা কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ 1 হয়, তাহলে এ ইন্টু 1 প্লাস বিটাও কনস্ট্যান্ট, বি এর ডেরিভেটিভ 0 হবে, তাহলে সমান আমরা কি পেলাম, ডিজেড ডিএক্স। বুঝতে পেরেছো। এবার আমি এ ইন্টু 1 মানে কত, এ তার সঙ্গে 0 যোগ আছে, তাহলে এ ইকুয়ালস টু ডিজেড ডিএক্স, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, এই যে ডিএক্সটা উপরে উঠালাম এটাকে নিচে নামালাম, এইভাবে ভেবে রাখো। তাহলে ডিএক্স সমান পাবো কত, ডিজেড বাই এ, ঠিক আছে। তাহলে ডিএক্স সমান কি পেলাম, ডিজেড বাই এ। এবার আমরা অঙ্কটাই যাচ্ছি। অঙ্কটাতে তাহলে এবার আমরা কি করব, এফ অফ, দেখো এ এক্স প্লাস বি ছিল, এখন এ এক্স প্লাস বি কে আমি কি দিয়ে রিপ্লেস করেছি, এ এক্স প্লাস বি কে আমি রিপ্লেস করেছি জেড দিয়ে। তাহলে এটা হয়ে গেছে কত, এফ অফ জেড হয়ে গেছে। আর এই যে ডিএক্স ছিল, ডিএক্স এর ভ্যালু বের করেছি কত, ডিজেড বাই 2, সরি ডিজেড বাই এ, তাহলে ওটা হয়ে গেছে ডিজেড বাই এ। এবার আমরা এই নিচের এটাকে বাইরে বের করে নিচ্ছি, তাহলে এটা 1 বাই এ হিসেবে বেরোবে। এবার এটা হয়ে গেছে এফ জেড ডিজেড, ঠিক আছে। এইটার এবার ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে, যেটা ঠিক আগেরটার মতোই হয়েছে। দেখো আগে যে অঙ্কটা আমি কষলাম সেখানে দেখো আমরা এফ এক্স সমান যদি মনে মনে এক্স টু দি পাওয়ার 7 ভাবতাম, ঠিক আছে, তাহলে দেখো এবার এইটা সরাসরি ইন্টিগ্রেশন করাটা ইজি, ঠিক আছে। কিন্তু এফ এক্স না থেকে যদি ফাংশনটা থাকতো এফ অফ 2x প্লাস 3 থাকতো, ঠিক আছে। অর্থাৎ এখানে যেটা আমি বললাম এফ অফ এ এক্স প্লাস বি, অর্থাৎ এ এর কাজটা এখানে আমার কে করছে, এ এর কাজটা করেছে 2 আর বি এর কাজটা কে করছে এই 3টা দিয়ে এফ অফ 2x প্লাস 3 সমান আছে 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 7, তাহলে সেইটার ইন্টিগ্রেশনটা আমাকে দিয়েছে। তো এই ফাংশনটা ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করলাম, ওই যে এ এক্স প্লাস বি কে জেড ধরতে হয়, অর্থাৎ 2x প্লাস 3 কে দেখো এখানে আমরা জেড বলে ধরে নিয়েছি। এইভাবে আমরা এই অঙ্কগুলো কষবো, ঠিক আছে। এবার আমরা আরো একটা পদ্ধতি আলোচনা করব, আর একটা টাইপের ইন্টিগ্রেশন। কিরকম, যদি এরকম থাকে এফ এক্স একটা ফাংশন আছে, ঠিক আছে, তার পাওয়ারে একটা সংখ্যা আছে এন, ঠিক আছে। এফ এক্স একটা ফাংশন, তার পাওয়ারে আছে এন, সেটাকে গুণ করা হচ্ছে কত দিয়ে, সেটাকে গুণ করা হচ্ছে এই যে এফ এক্স ফাংশনটার যে ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স সেটা দিয়ে গুণ করা আছে, ইনটু ডিএক্স আছে। এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব, তো এইটা করার জন্য আমরা কি ধরে নেবো, এই যে এফ এক্স যেটা আছে সেটাকে আমরা জেড বলে ধরে নেবো, ঠিক আছে। তো ধরি, এখানে লিখছি, ধরি এফ অফ এক্স সমান হচ্ছে আমার জেড। তাহলে আমরা কি পাচ্ছি, ডেরিভেটিভ করলে এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে এদিকে পাবো এফ ড্যাশ এক্স আর এদিকে পাবো ডিজেড ডিএক্স। আশা করি বুঝতে পেরেছো। এবার কি করব, এই যে ডিএক্স যেটা রয়েছে সেটা দিয়ে গুণ করে নিলাম, তাহলে কি পেলাম, এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স সমান পেয়ে যাবো ডিজেড। বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে সেটা এখানে বসাই যদি, তাহলে কেমন হবে, এই যে এফ এক্স সমান কি ধরে নিয়েছি আমরা, এফ এক্স সমান আমরা ধরে নিয়েছি জেড, ঠিক আছে। তো জেড ধরে নেওয়ার পর তাহলে এই এফ এক্স এর জায়গায় তাহলে জেড বসাতে হবে আমাকে, তাহলে এটা হবে জেড টু দি পাওয়ার কত ছিল, এন ছিল, তাহলে জেড টু দি পাওয়ার এন হলো ইনটু, এবার দেখো এই যে এফ এক্স সরি এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স যেটা আছে সেটাকে আমরা কি বসাতে পারি, সেটা দেখো আমাদের বেরিয়েছে এফ ড্যাশ এক্স ডিএক্স সমান বেরিয়েছে আমাদের ডিজেড। তাহলে এই যে এফ ড্যাশ এক্স ডিএক্স এর জায়গায় আমরা কি বসাবো, ডিজেড বসাবো। তাহলে আমরা পাচ্ছি কত, জেড টু দি পাওয়ার এন ইনটু ডিজেড। এবার এটার ইন্টিগ্রেশন আমরা জানি, যদি এন এর ভ্যালুটা -1 এর সঙ্গে সমান না হয় তাহলে আমরা কি করব, জেড টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হবে জেড টু দি পাওয়ার n+1 বাই n+1
প্লাস কনস্ট্যান্ট সি। এবার জেড দিয়ে তো আমার অঙ্কটা ছিল না, জেড দিয়ে অঙ্কটা ছিল না, অঙ্কটা ছিল এফ এক্স দিয়ে। তাহলে এই জেড কাকে ধরেছিলাম? এফ এক্স কেই ধরেছিলাম। তাহলে এই জেড এর জায়গায় আমাকে আলটিমেটলি এফ এক্স বসিয়ে দিতে হবে। তাহলে এটা আমরা পাবো এফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস একটা কনস্ট্যান্ট সি, এটা পাবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম যে এই ধরনের ইন্টিগ্রেশন যদি থাকে, যে এফ এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স যদি আমার থাকে, যেখানে এন এর ভ্যালুটা নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তাহলে আমরা কি পেয়ে থাকি? তাহলে আমরা পেয়ে থাকি এফ এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস একটা কনস্ট্যান্ট সি, সমাকলন ধ্রুবক। ঠিক আছে, এবার যদি এটা এন ইকুয়ালস টু মাইনাস ওয়ান হয়, ঠিক আছে, তাহলে এন ইকুয়ালস টু মাইনাস ওয়ান হলে ব্যাপারটা কেমন দেখতে হবে? দেখো, এন ইকুয়ালস টু মাইনাস ওয়ান হলে এটা হবে এফ এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা দাঁড়াবে ইন্টু কি আছে? এফ ড্যাশ এক্স ডিএক্স, এই ব্যাপারটা আছে। তার মানে আমরা কি পাচ্ছি? তার মানে আমরা পাচ্ছি এফ এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি? ওটা আসবে নিচে, পাওয়ারে মাইনাস ওয়ান থাকার অর্থ কি? ওটা আসে নিচে। আর উপরে কত আছে? উপরে আছে এফ ড্যাশ এক্স ডিএক্স, এইটা আছে। এবার ওইটা আরেকবার মনে করো, যে একটু আগে আমরা কি ধরেছিলাম? ধরি এফ এক্স সমান আমরা জেড ধরেছিলাম। এফ এক্স সমান জেড ধরলে এবার যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে আমরা পাবো কত? এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড পাবো। ঠিক আছে, তো সেটা এবার আমরা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে কি হবে? দেখো, এফ ড্যাশ এক্স ডিএক্স ওপরে আছে, তার জায়গায় আমরা ডিজেড বসিয়ে নেবো। তাহলে এটা ডিজেড বসিয়ে নিলাম, ডিভাইডেড বাই নিচে এফ এক্স আছে, এফ এক্স মানে কত? এফ এক্স মানে হচ্ছে জেড। তাহলে এটা আমরা জানি ডিজেড বাই জেড সমান কি হয়ে থাকে? লগ অফ মড জেড প্লাস কনস্ট্যান্ট সি। এবার জেড দিয়ে তো অঙ্কটা ছিল না, অঙ্কটা ছিল এফ এক্স দিয়ে। জেড কাকে ধরেছিলাম? এফ এক্স কে জেড ধরা হয়েছিল। তাহলে এই যে জেড এসছে, তার জায়গায় আমরা এফ এক্স দিয়ে রিপ্লেস করবো। তাহলে এটা হবে লগ অফ মড এফ এক্স প্লাস কনস্ট্যান্ট সি। তার মানে এখানে আমরা একটা নতুন ফর্মুলা পেলাম। কিরকম না, যদি এমন কোনো ইন্টিগ্রেশন থাকে যে একটা ফাংশন আছে নিচে হরে, ঠিক আছে, এবং তার ডেরিভেটিভটা আছে লবে, ঠিক আছে, তার ইন্টিগ্রেশন করতে বলেছে এক্স এর রেসপেক্টে, তাহলে আমরা কি পাবো? লগ অফ নিচের যে ফাংশনটা অর্থাৎ হরটা প্লাস কনস্ট্যান্ট সি। মানে এরকম থাকবে যে এইটা অপেক্ষকটা থাকবে নিচে, ঠিক আছে, আর অপেক্ষকের অন্তর্কলজটা থাকবে, অপেক্ষকের অবকলন বা অন্তর্কলজ যে সহগটা সেটা থাকবে উপরে, ইন্টু ডিএক্স থাকবে। এরকম যদি থাকে তাহলে আমরা কি করব? আমরা ওটাকে লিখবো লগ অফ নিচের যে অপেক্ষকটা ছিল তার মড, লগ অফ মড অপেক্ষক প্লাস কনস্ট্যান্ট সি। এইভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে, এবার আমরা ওই টাইপের একটা ইন্টিগ্রেশন নিয়ে দেখছি। কিরকম না, ধরো এরকম আছে যে cos টু দি পাওয়ার 7x ইন্টু সাইন এক্স ডিএক্স, এই টাইপের আছে। ঠিক আছে, তার মানে দেখো এটা এই ফর্মেই আছে, কিন্তু ইন্টিগ্রেশন অফ এফ এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স, এই ফর্মেই কিন্তু আছে। কিরকম না, তুমি মনে মনে এফ এক্সটাকে ভাবো কস এক্স, ঠিক আছে, এবার তোমার মনে হবে তাহলে ডেরিভেটিভ করলে তো সাইন এক্স আসা উচিত, কিন্তু কস এক্স এর ডেরিভেটিভ করে তো মাইনাস আসে। সেই মাইনাসের ব্যবস্থাটা তোমাকে এখান থেকে করে নিতে হবে। কিরকম দেখো না, প্রথমে দেখো আমি ধরবো, কি ধরবো না, ধরি এই যে যার পাওয়ারে 7 আছে সেই cos x টাকে জেড ধরে নেবো। 7 মানে এখানে যেটা n থাকতো যার পাওয়ারে, সেটা জায়গায় 7 আছে। ঠিক আছে, তো এই cos x টাকে আমরা প্রথমে জেড ধরে নেবো। যদি ধরে নিই, এবার ডেরিভেটিভ করছি, cos x এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস সাইন এক্স হয়। আর জেড এর ডেরিভেটিভ কি হয়? সেটা হয় ডিজেড ডিএক্স। আচ্ছা, এবার আমরা এই ডিএক্স এখানে গুণ করে নিচ্ছি আর মাইনাসটা ওই দিকে দিচ্ছি। তাহলে কি পাবো? সাইন এক্স ডিএক্স সমান হবে মাইনাস ডিজেড। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার এটা যদি বুঝতে পারো তাহলে এই ইন্টিগ্রেশনটা এখন কি ফর্ম নেবে দেখো। cos x টু দি পাওয়ার 7 আছে, তো cos x কে আমরা ধরেছি কি? z ধরেছি, তাহলে ওটা হবে z টু দি পাওয়ার 7। ঠিক আছে, তাহলে ওটা হবে আমার z টু দি পাওয়ার 7। ঠিক আছে, z টু দি পাওয়ার 7 ইনটু, আর এই যে sin x dx, sin x dx সমান কত আছে? মাইনাস dz আছে, তাহলে sin x dx সমান হচ্ছে আমার মাইনাস dz। তাহলে আমরা কত পাবো? ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 7 ইন্টু ডিজেড, আর এই যে মাইনাসটা সেটা বাইরে নিলাম যেহেতু কনস্ট্যান্ট। এবার ইন্টিগ্রেশন করছি জেড টু দি পাওয়ার 7 এর ইন্টিগ্রেশন কি হয়? জেড টু দি পাওয়ার 8 বাই 8 প্লাস কনস্ট্যান্ট সি, সমাকলন ধ্রুবক। আচ্ছা, জেড এর জায়গায় জেড এর মানটা বসিয়ে দাও। জেড সমান কত? cos x আছে, তাহলে এটা হবে cos টু দি পাওয়ার 8x বাই 8 প্লাস কনস্ট্যান্ট সি। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আবার এটা তো হচ্ছে n এর ভ্যালু 7 ছিল বলে, এবার 7 এর জায়গায় যদি অন্য কোনো ভ্যালু থাকে, যেমন ধরো
এন সমান যদি -1 থাকে তাহলে কেমন হবে, ঠিক আছে? তো সেটাও একটু আগে দেখেছি আমরা, তো সেটা আরেকবার মনে করে নিচ্ছি। কিরকম না, ধরো এইটা ইন্টিগ্রেশনটা আছে, যে ইন্টিগ্রেশন tan x dx, এটা করতে হবে আমাকে, ইন্টিগ্রেশন tan x dx। বেশ, এবার tan x মানে তুমি কত জানো? tan x মানে তুমি জানো sin x বাই cos x ইন্টু dx। তার মানে দেখো ওই ফর্মটা কিন্তু চলে এসেছে প্রায়। কতটা না, এই যে f ড্যাশ x বাই এফ এক্স ইন্টু ডিএক্স, এটা যখন থাকতো, অর্থাৎ একটা ফাংশন নিচে আসে হরে, তার ডেরিভেটিভটা আছে লবে, ইন্টু ডিএক্স বলছে, তাহলে কি করতে হবে তখন? লগ অফ ওই হরটা, লগ অফ মড এফ এক্স প্লাস কনস্ট্যান্ট সি, এটা আমরা করতাম। তো সেইটাই এখানে দেখো এসেছে অনেকটা, কিন্তু শুধুমাত্র নিচে এখানে cos x আছে, তো তার ডেরিভেটিভ করলে কিন্তু মাইনাস sin x আছে, সেই মাইনাসটার ব্যবস্থা তোমাকে এখানে করে রাখতে হবে। তো সেই জন্য আমি কি করলাম, বাইরে একটা মাইনাস নিলাম, আর ওই যে sin x দেখছো তার জায়গায় আমি একটা মাইনাস দিলাম। তাহলে কি বুঝছো, মাইনাস মাইনাস গুণ করে প্লাসই চলে আসবে আগের লাইনটা, আর নিচের cos x টা দিলাম। ঠিক আছে, এবার দেখো ব্যাপারটা পুরোপুরি এইটার মতো চলে এসেছে। কিরকম না, নিচে একটা ফাংশন আছে cos x, তার ডেরিভেটিভটা আছে উপরে মাইনাস sin x, cos x এর ডেরিভেটিভ করে মাইনাস sin x আসে, তো এবার তার ইন্টিগ্রেশন করতে বলেছে, তাহলে আমরা কত পাবো? এই বাইরের মাইনাসটা দিলাম। এবার তাহলে আমরা ফর্মুলা কি জানি? লগ অফ হর, অর্থাৎ লগ অফ মড cos x প্লাস কনস্ট্যান্ট সি। এবার এই যে মাইনাসটা দেখছো, সেই মাইনাসটাকে আমি -1 ভাবতে পারি, -1 দিয়ে গুণ আছে, সেই -1টাকে আমি পাওয়ারে চাপাতে পারি লগের ব্যাপারে। তাহলে লগ অফ এটা কত দাঁড়াবে? cos x হোল টু দি পাওয়ার -1 তার মড প্লাস কনস্ট্যান্ট। এবার cos x হোল টু দি পাওয়ার -1 মানে কত? cos x হোল টু দি পাওয়ার -1 মানে হচ্ছে মাইনাস cos x, সরি ভুল বললাম, cos x হোল টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1 বাই cos x, ঠিক আছে, প্লাস কনস্ট্যান্ট সি। এবার 1 বাই cos x মানে কত? 1 বাই cos x মানে হচ্ছে লগ অফ sec x। তাহলে এখানে আমরা একটা নতুন ফর্মুলা শিখে গেলাম। কিন্তু কি ফর্মুলা না, যদি আমাকে বলে tan x এর ইন্টিগ্রেশন করে দেখাও, tan x dx ইন্টিগ্রেশন কি হবে? আমরা ফর্মুলা লিখবো লগ অফ sec x প্লাস কনস্ট্যান্ট সি। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, অনুরূপে আমরা cot x টাও আনতে পারি। কিরকম না, ইন্টিগ্রেশন অফ cot x dx থাকলো ধরো, তাহলে কি করব? ইন্টিগ্রেশন অফ cot x dx যদি থাকে, তাহলে cot x মানে আমরা কি জানি? cot x মানে আমরা জানি cos x বাই sin x ইন্টু dx, এটা জানি। এবার দেখো sin x টা নিচে ফাংশন, তার ডেরিভেটিভ হচ্ছে cos x, যেটা কিনা উপরে আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো? লগ অফ নিচেরটা, অর্থাৎ লগ অফ sin x প্লাস কনস্ট্যান্ট সি। আশা করি বুঝতে পেরেছো। তার মানে দেখো tan x এর ইন্টিগ্রেশন করলে log sec x হয়, আর cot x এর ইন্টিগ্রেশন করলে log sin x হয়। ঠিক আছে, মনে রাখতে হবে। এরপরে যেটা আমাদের লাগে সেটা হচ্ছে sec x dx, এই ইন্টিগ্রেশনটা। তো এই sec x dx ইন্টিগ্রেশনটা কি করে করি আমরা? এখানে আমরা উপরে নিচে গুণ করি। কিরকম না, দেখো তুমি ভাববে নিচে কিছুই নেই, তাহলে নিচে একটা 1 আছে বলে ধরে নিতে পারি। এবার আমরা উপরে গুণ করব কি না, ওই যে উপরে sec x আছে তাকে আমরা গুণ করব sec x প্লাস tan x দিয়ে। এবার উপরে গুণ করেছি মানে ব্যালেন্স করার জন্য নিচেও গুণটা আমাকে করতে হবে, sec x প্লাস tan x করলাম গুণ। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এবার দেখো উপরেরটা গুণটা করে দাও কমপ্লিট। কিরকম না, sec x এর সঙ্গে sec x গুণ করলে তুমি কত পাবে? sec স্কোয়ার x পাবে প্লাস, আর sec x এর সঙ্গে যদি tan x গুণ করো তাহলে কত পাবে? sec x ইন্টু tan x পাবে। নিচে কত আছে? নিচে আছে sec x প্লাস tan x। এবার একটু মন দিয়ে ভাবো, দেখো নিচের যে ফাংশনটা আছে sec x প্লাস tan x, তার যদি ডেরিভেটিভ করো তাহলে দেখো উপরটা আসে। কিরকম না, sec x এর ডেরিভেটিভ করবে তুমি কত পাবে? sec x প্লাস tan x পাবে, যুক্ত tan x এর ডেরিভেটিভ করবে তখন কি পাবে? sec স্কোয়ার x পাবে। তার মানে দেখছো নিচের ফাংশনটার ডেরিভেটিভটাই ঠিক উপরে আছে, তাহলে সেটার ইন্টিগ্রেশন কি হয় আমরা এক্ষুনি শিখে এসেছি, লগ অফ নিচেরটা, অর্থাৎ লগ অফ sec x প্লাস tan x প্লাস কনস্ট্যান্ট সি। আশা করি বুঝতে পেরেছো। এইভাবেই আরেকটা ফর্মুলা আমরা দেখে নিতে পারি, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স এর কি ইন্টিগ্রেশন হবে। তো কোসেক এক্স এর কিছু নিচে নেই মানে 1 আছে বলে ধরে নিতে পারি, কোসেক এক্স বাই 1। এবার আমরা উপর নিচে কোসেক এক্স কে কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে গুণ করব। কোসেক এক্স মাইনাস কট এক্স গুণ করলাম, উপরে গুণ করেছি মানে নিচেও করতে হবে, তবেই না ব্যালেন্স হবে। তো সেটা নিচেও গুণটা করা হলো। ঠিক আছে, গুণ আছে কত? ডিএক্স। আচ্ছা, এবার উপরের গুণটা করে দিচ্ছি, কোসেক এক্স ইন্টু কোসেক এক্স মানে কত হয়? কোসেক এক্স ইন্টু কোসেক এক্স মানে হয় কোসেক স্কোয়ার এক্স মাইনাস, আর কোসেক এক্স এর সঙ্গে কট এক্স গুণ করলে কি হয়? কোসেক এক্স ইন্টু কট এক্স, এটা হয়ে থাকে, ডিভাইডেড বাই নিচে কত আছে? নিচে আছে কোসেক এক্স মাইনাস কট এক্স
ডিএক্স। এবার একটু মন দিয়ে দেখো, নিচেরটা যদি ডেরিভেটিভ করো তুমি, দেখো উপরটা আসবে কিরকম, কোসেক এক্স এর যদি ডেরিভেটিভ করো তাহলে তুমি কত পাবে, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, ঠিক আছে, ফর্মুলা জানো। আর মাইনাস কট এক্স এর যদি ডেরিভেটিভ করো, এমনিতে কট এক্স এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়, তার সামনে আবার মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করে ওটা প্লাস কোসেক স্কোয়ার এক্স দেবে। তার মানে বুঝতেই পারছো নিচের ডেরিভেটিভটা উপরে আছে, তার মানে ফর্মুলা আমরা কি শিখলাম, লগ অফ নিচেরটা, মানে এটা হবে লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস কনস্ট্যান্ট সি। তাহলে বোঝা গেল কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস কনস্ট্যান্ট সি। এবার আমরা আর একটা টাইপের ইন্টিগ্রেশন দেখবো, তাহলে আজকে মোটামুটি আমাদের কমপ্লিট হবে। কি না, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু একটা ফাংশন আছে এফ এক্স প্লাস ওই ফাংশনের ডেরিভেটিভ যেটা এফ ড্যাশ এক্স সেটা ওর সঙ্গে যুক্ত অবস্থায় আছে। এই ধরনের ইন্টিগ্রেশন যদি থাকে তাহলে আমরা কিভাবে করব, এটার বেলায় আমরা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স যেটা আছে সেটাকে জেড বলে ধরে নেব, ঠিক আছে, এটাকে আমরা ধরে নিচ্ছি জেড ধরি। তাহলে কি পাবো, এবার ডেরিভেটিভ করো, ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে এফ এক্স গুণ অবস্থায় আছে। এবার যদি দুটো ফাংশনের গুণ অবস্থায় থাকে তাহলে ডেরিভেটিভ করতে গেলে কি হয়, প্রথমে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলাম, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, তখন ফাংশন এফ এক্সটা কনস্ট্যান্ট হিসেবে থাকে যুক্ত। এবার ই টু দি পাওয়ার এক্সটা কনস্ট্যান্ট রাখলাম, ফাংশনটা ডেরিভেটিভ হবে এফ এক্স এর, তাহলে কত পাবো, এফ ড্যাশ এক্স সমান এদিকে কত পাচ্ছি, ডিজেড ডিএক্স পাচ্ছি, জেড কে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়। এবার আমরা এই দুটো থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কত, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন এফ এক্স যুক্ত এফ ড্যাশ এক্স, এটা পেলাম আমরা, ঠিক আছে। আর ওইদিকে যে নিচে ডিএক্সটা ছিল সেটাও এখানে গুণ করে নিচ্ছি, ইন্টু ডিএক্স সমান কত পেলাম, ডিজেড পেলাম। তাহলে দেখো এইখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স, এই গোটাটার ভ্যালু আমার কিন্তু এসেছে ডিজেড, দেখতে পেয়েছো। তাহলে ওই গোটাটার জায়গায় আমরা কি লিখবো, ইন্টিগ্রেশন ডিজেড। এবার তোমরা জানো ইন্টিগ্রেশন ডিজেড কি হয়, শুধু জেড হয় প্লাস একটা কনস্ট্যান্ট সি থাকে। এবার জেড তুমি কাকে ধরেছিলে, জেড ধরেছিল ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স কে, তাহলে তুমি এখানে লিখবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস কনস্ট্যান্ট সি। তার মানে বুঝতে পারছো যদি এরকম থাকে একটা ই টু দি পাওয়ার এক্স থাকবে বাইরে, ইন্টু এবার একটা অপেক্ষক থাকবে যুক্ত ওই একই অপেক্ষকের ডেরিভেটিভ থাকবে, তাহলে তার ইন্টিগ্রেশন কি হবে। এটার একটা এক্সাম্পল আমরা দেখাতে পারি, কিরকম, ধরো এরকম আছে ই টু দি পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা খেয়াল করো, খেয়াল করলে দেখবে, দেখো ই টু দি পাওয়ার এক্স আছে, ভালো, ফাংশনটা কত 1/x, বেশ। এবার তুমি যদি 1/x এর ডেরিভেটিভ করো, 1/x এর ডেরিভেটিভ করলে তুমি কি পাও, মাইনাস 1/x স্কোয়ার পাও। তাহলে দেখো যুক্ত মাইনাস 1/x স্কোয়ার এখানে আছে, ঠিক আছে। তার মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স আছে, ঠিক আছে। যদি এফ এক্স কে তুমি মনে মনে 1/x এখানে ধরে নাও, তাহলে সরাসরি ফর্মুলা অনুযায়ী তুমি কি পাবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, এফ এক্স কোনটা, এফ এক্স হচ্ছে 1/x প্লাস একটা কনস্ট্যান্ট সি, এই হয়ে গেল আমার ইন্টিগ্রেশন, অর্থাৎ কত পেলাম, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি। বুঝতে পেরেছো। তাহলে আজকে যে ফর্মুলাগুলো আমরা আলোচনা করলাম সেগুলো এবার আমি একটু সামারাইজ করে নিচ্ছি। প্রথমেই আমরা পড়লাম যে ইন্টিগ্রেশন অফ এফ এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স, এই ধরনের যদি ইন্টিগ্রেশন থাকে তাহলে, এবং এনটা যদি -1 এর সঙ্গে সমান না হয়, তাহলে আমরা কি পেয়ে থাকি, এফ এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট সি। যদি এক ধাপে করতে না পারো তাহলে এক্ষেত্রে এফ এক্স কে জেড ধরে তুমি এটা আনতে পারো, ঠিক আছে। 2 নম্বর ফর্মুলা কি শিখলাম না, যদি এরকম থাকে একটা ফাংশনের ডেরিভেটিভটা থাকবে উপরে আর ফাংশনটা থাকবে নিচে ইন্টু ডিএক্স, এই টাইপের যদি হয়, অর্থাৎ ফাংশন এফ এক্সটা নিচে তার ডেরিভেটিভটা আছে ওপরে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, লগ অফ নিচেরটা, মানে লগ অফ মড এফ এক্স প্লাস কনস্ট্যান্ট সি, এটা আমরা পাবো। তারপরের ধাপে আমরা শিখলাম কি না, ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স, ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স কি শিখলাম, লগ অফ মড সেক এক্স শিখলাম, সেটা এই 2 নম্বর ফর্মুলা থেকে এসেছিল, ঠিক আছে। একইভাবে এর পরে ফর্মুলা শিখলাম ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স, সেটা কত পেয়েছিলাম, লগ অফ সাইন এক্স পেয়েছিলাম, ঠিক আছে, লগ অফ মড সাইন এক্স, সেটাও এই 2 নম্বর সূত্র থেকে পেয়েছি। এরপরে যে সূত্রটা আমরা পেলাম ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স, সেটা কত পেলাম, সেটা পেলাম লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস কনস্ট্যান্ট সি, এটাও সেই 2 নম্বর সূত্র থেকে পেয়েছিলাম। ইন্টিগ্রেশন অফ আর একটা কি পেলাম, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স, সেটা সমান কত এলো, সেটা এলো লগ অফ
মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস কনস্ট্যান্ট সি। ঠিক আছে, এটাও 2 নম্বর সূত্র থেকে এসছে। আর শেষ যে সূত্রটা আমরা দেখলাম, ই টু দি পাওয়ার এক্স থাকবে, তার সঙ্গে গুণ থাকবে একটা ফাংশন এফ এক্স যুক্ত সেই একই ফাংশনের ডেরিভেটিভটা, ইন্টিগ্রেশন। কি করে হবে সেটা আমরা লিখবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস কনস্ট্যান্ট সি। আশা করি বুঝতে পেরেছো। তো এই ফর্মুলাগুলো আজকে আমরা আলোচনা করলাম। তোমরা এই ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ করে নাও বলতে গেলে। ঠিক আছে, একদম ভালোভাবে হয়ে যাওয়া চাই। এর পরের ভিডিওতে আমরা অঙ্ক কষবো। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখন নতুন আছো, আর যারা আগে থেকে দেখেছো তারা ভিডিওগুলো দেখতে থাকো। ঠিক আছে, আশা করি সুবিধা হবে। গুড নাইট।